এরপরে জাপানে গুহা এইখানে যারা নামাজ আদায় করে আরাফাত দিনে জোহর এবং আসর একসাথে আদায় করে জোহরের ওয়াক্তে জোহর এবং আসর এক আদান দুই সমাজে এখানে কি করে জোহরের আদান জোহরের আসর সালাত এখানে আদায় করে এখানে একটা অংশ আছে পুরোটা কিন্তু আরাফার অংশ না একটা পাড়া যেটা আরাফার বাহিনী পুরোটা আরাফার অংশ না যদি কেউ ঘরে দিনে এখানে আসেন খেয়াল রাখবেন এই পুরোটা আরাফার মধ্যে না আরাফার মধ্যে না থাকলে হজ কিনতে হবে হজের দিনে আরাফার মধ্যে থাকতেই হবে এটা খেয়াল রাখতে হবে আমি কোন অংশে আছি আরাফার জায়গাটা লেখা আছে এখানে এই পাশে না আর আমরা এখানে আসবো পিছনে আমাদের তাবুতেই রাখা হবে বাকি আপনারা জেনে রাখেন আমাদের আমরা আমাদের চলে আসবো মিনায় চলে আসবো 8 তারিখে মিনায় এসে জোহর আসর মাগরিব এশা এবং 9 তারিখে ফজর করে আমরা মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাবো ইনশাআল্লাহ আমরা এখন যে আরাফার ময়দানে যাবো এখানে আসবো 9 তারিখ ইনশাআল্লাহ 9 জিলহজ আমরা কোথায় আসবো আরাফার উদ্দেশ্যে আসবো ইনশাআল্লাহ সারাদিন আরাফার ময়দানে থাকার পরে রাতে আমরা সূর্যাস্তের পরে মুজদালিফা চলে যাবো আপনারা আজকে মুজদালিফাও দেখতে পারবেন ইনশাআল্লাহ এখানে পাথর সংগ্রহ করা হবে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করা হবে সেখানেও আমরা আজকে যাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন মুজদালিফা থেকে রাতে আমরা অবস্থান করে 10 তারিখে জামারার উদ্দেশ্যে যাবো পাথর নিক্ষেপ করার উদ্দেশ্যে জামারাও আজকে আপনারা দেখতে পারবেন 10 তারিখে শুধু একটি জামারায় পাথর নিক্ষেপ করার পরে কোরবানি হয়ে গেলে মাথা মুন্ডনের পরে হালাল হয়ে আমরা তওয়াফে যাবো ইনশাআল্লাহ এই আরাফা সীমানার কাছাকাছি শুরু হয়ে গেছে ডান পাশে দেখে আমরা যাবো কাছাকাছি যাবো একদম এই সীমানা এখান থেকে আর অনেক বড় এরিয়া আমরা হাজ আরাফা আরাফা হচ্ছে কি হজ এভাবে বলা হচ্ছে যে কেউ নেশ চড়াইতে চড়াইতে আরাফার মধ্যে ঢুকে যায় আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবে তো আমরা সেই আরাফার উদ্দেশ্যে যাচ্ছি ইনশাআল্লাহ দেখেন এই যে তাবু শুরু হয়ে গেছে এগুলো কিন্তু আরাফা সীমানার মধ্যে এগুলো ইনশাআল্লাহ সীমানা থাকবে এই তাবুর মধ্যে এই দেখেন এই তাবুগুলো দেখানো পাশে দেখেন আমরা একদম কাছে চলে আসছি মসজিদে নামিরা খুতবা হয় সামনে গিয়ে আচ্ছা ঠিক আছে সারা বছর বন্ধ থাকে বন্ধ এখন সময় ছিল